আমাদেরকে প্রশ্ন করা হয় ইসলামী শরীয়তের ঈদ দুইটা, তোমরা ঈদ পাইলা কোথা আরেকটা? আমি উত্তরে বলবো ভাইজান, প্রশ্ন এবং একগুজামি করার জন্য যদি আপনার মনটাকে বাইদা রাখেন যে না আমি উল্টা পাল্টা করবই বলবই, তাহলে আপনার সাথে আমার বলার কিছু নাই। আপনি বলেন দুইটা ঈদের পরে ইসলামের শরীয়তে কি আর কোনো ঈদ নাই? জি, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ। বিধিবদ্ধ ঈদ যদি আপনি বলেন তাহলে বলবেন কুরবানি এবং ফিতর, ঈদুল ফিতর। শব্দের অর্থগত ঈদ যদি আপনি বলেন তাহলে শুক্রবারকে ঈদুল মুসলিমিন বলা হয় নাই? বলেন না, শুক্রবারকে ঈদুল মুসলিমিন বলা হয় নাই? তাহলে ঈদ কি দুইটা রয়েছে না আরেকটা হইছে? আরেকটা হইছে। এই আরেকটা বছরে 52 বার আসে। কয়বার আসে? তাহলে শুক্রবার ঈদ। শুক্রবার কি ঈদের দিন? ঈদ শুধু শুক্রবারে নয়, ঈদ শুধু শুক্রবারে নয়, আরফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। মারহাবা বলেন। কুরবানির ঈদের পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক যতদিন চলে ততদিন পর্যন্ত প্রত্যেকটা দিনকে ঈদ বলা হয়েছে। জুড়ে বলেন প্রত্যেকটা দিনকে কি? তাহলে কুরবানির যদি 10 তারিখ পরে 13 তারিখ পর্যন্ত ঈদ, এখানে আরো 3টা ঈদ মিলল। কয়টা ঈদ? এবার আসুন, এই 2টা ঈদ ছাড়া আরো ঈদ আমরা পাইলাম কি পাইলাম না? কিতা কিতা? শুক্রবারে এক ঈদ, আরফার ময়দানের ঈদ। কয়টা হইল? 7টা। 2 ঈদ, শুক্রবার এক, আরফার দিন এক। কয়টা হইছে? 7টা হইছে। আইয়ামে তাশরিক কুরবানির দিনের পরে 3 দিন, তাহলে 4 আর 3 7 হচ্ছে। এবার দেখুন অতি সংক্ষেপে, আজকে কেবল, অন্যদিন আমি বিভিন্ন আমাদের বিরুদ্ধবাদীদের কিতাব থেকেও দেখিয়েছি মিলাদুন নবী তারা স্বীকার করেছেন, কিন্তু আমাদেরকে প্রশ্ন বানে তারা জর্জরিত করেন, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করেন যে ঈদ ইসলামে 2টা, তারা আর কই পাইল ঈদ? এই হাদিসের কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহত্তম হাদিসের গ্রন্থসমূহের দ্বিতীয় হাদিস গ্রন্থের নাম তিরমিজি। হাদিসের নাম কি? ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বুখারীর ছাত্র ছিলেন। ইসমাইল বুখারীর এমন ছাত্র ছিলেন যে বুখারী বলতেন আমি তোমারে পড়াইয়া যে ইলম পাইছি, সুবহানাল্লাহ, আমি তোমারে পড়াইয়া যে ইলম পাইছি, আমি এই ইলম আমার শিক্ষকদের থেকেও পাই নাই। এই জন্যই একজন আরেকজনের ছাত্র, একজন আরেকজনের উস্তাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা 2 জনের সম্পর্ক। এই ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে হাদিস এনেছেন। দেখুন হাদিস এনেছেন সুনানে তিরমিজির। এই হাদিসের মধ্যে দেখেন, হ্যাঁ, হাদ্দাসানা ইমাম তিরমিজি হাদিস এনেছেন, হাদ্দাসানা উবাইদ ইবনে হুসাইন হুমাইদ হাদ্দাসানা আমির হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন হাদ্দাসানা হাম্মাদ ইবনে সালমাতা আন আম্মার ইবনে আবি আম্মার কালা কারাআ ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ আনজালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা
নাজালাত ফি ইয়াউমিন ঈদাইনে ফি ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমিন আরফা। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ এই হাদিসের রাবিগণের পরে তিনি বলতেছেন, আম্মার বলতেছেন, কারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। একটা আয়াত শুনছেন না আপনারা? আল্লাহর রাসূলের বিদায় হজ্জের দিন এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াত পড়তেছেন হযরত ইবনে আব্বাস, আল্লাহর রাসূলের চাচাতো ভাই। আল্লাহর রাসূলের বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির, তিনি পড়তেছেন, কি পড়তেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস যখন এই আয়াত পড়তেছেন, আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, ও উম্মতে মুহাম্মাদি দুনিয়ার মানুষেরা শুনো, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত যখন ইবনে আব্বাস পড়লেন, এই মুহূর্তে এখানে একজন ইহুদি ছিলেন। ইহুদি ব্যক্তি বলতেছেন, লাউ উনজিলাত হাযিহি আয়াতুন আলাইনা, এই আয়াতটা যদি আমাদের উপর, এই আয়াতটা যদি আমাদের কিতাবের মধ্যে এই আয়াত নাযিল হইতো, দ্বীন এবং ধর্ম পরিপূর্ণ হবার এই আয়াত যদি আমাদের উপরে নাযিল হইতো, লাত্তাকাজনাহা ইয়াউমাহা ঈদা, এই দিনটারে, যেই দিনে এই আয়াত নাযিল হইছিল, ওই আয়াতটারে আমরা ঈদ হিসাবে পালন করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস ইহুদি পণ্ডিতের কথা শুনে বলতেছেন, যেই দিনে এই আয়াত আমাদের উপরে নাযিল হয়েছে, কে বলতেছেন? রাসূলে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াত আমাদের উপর যেই দিনে নাযিল হয়েছে, ওই দিনটা ছিল দুইটা ঈদের দিন। জোরে বলেন, কয়টা ঈদের দিন? দুইটা ঈদের দিন। একটা ঈদ ছিল যেই দিনে আয়াত নাযিল হয়েছে আরফার ময়দানে, ওই দিনটা ছিল ইয়াউমুল আরফা, একটা ঈদ। এই দিনটা ইয়াউমুল আরফা, এক নাম্বার ঈদ। আবার এই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন, দুই নাম্বার ঈদ। অর্থাৎ ইয়াউমুল আরফা এবং ইয়াউমুল জুমা একত্রিত হয়েছিল দয়াল নবীজির সেই বিদায় হজ্জের ভাষণে। ওই দিনে এই আয়াত নাযিল হয়েছে। ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াত নাযিল হওয়ার কারণে আমাদের এই দিনটা, শুক্রবার দিন, আরফার দিন, দুইটা একসাথে দুইটা ঈদের দিন হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। এই ঈদকে আমি বানাইছি না রাসূলের চাচাতো ভাই? বলেন, রাসূলের। তাহলে ইসলামে ঈদ কি দুইটা? ওই না আরো আছে? এটা কি আমার বানানো? তিরমিজি শরীফের হাদিস। কের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস হাসানুন গরিবুন মিন হাদিসিন ইবনে আব্বাস। ইবনে আব্বাস থেকে হাসান গরিব। জুড়ে বলেন, হাসান জয়ীফ বলা যাবে না, এই হাদিসকে বাতিল বলা যাবে না। তাহলে ঈদ কয়টা পাইলাম? দুই ঈদের দিন, ইয়াউমুল আরফা আবার শুক্রবার দিন। তো শুক্রবার দিন আবার ইয়াউমুল আরফা যদি ঈদ হইয়া থাকে, এখন তারা হয় তোমরা মিলাদের যে ঈদ পালন করো, এই দিনে নামাজ পড়নি। আমরা জিগাই, ইয়াউমুল আরফার দিনে নামাজ আছিল নি? মাথুর না কিনে ঈদের নামাজ আছিল না? তার নামাজ নেই। শুক্রবার দিন ঈদের নামাজ না জুম্মার নামাজ? তো জুম্মার নামাজ ফরজ, কিন্তু দিনটা ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুই ঈদ ছাড়াও ইসলামে আরো ঈদ আছে। এই ঈদগুলা শাব্দিক অর্থে, আনন্দ অর্থে ব্যবহৃত হয়। এই ঈদগুলা কি অর্থে ব্যবহৃত হয়? এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যখন ফজল পাইবে, নিয়ামত পাইবে, রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং রহমত পাওয়ার পরে তোমরা এইটাকে আনন্দ উৎসব করো, আনন্দ পালন করো। সব
কিছু থেকে, তোমাদের অর্জিত সকল আমল, সকল সম্পদ থেকে ওই আনন্দ করাটা হবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহান। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সকল নিয়ামতের আধার, সকল নিয়ামতের মাদ্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের স্মরণকে, বেলাদতের ওই সময়কে, মিলাদের ওই মুহূর্তটাকে ঈদ হিসাবে স্মরণ করিয়া আমরা শুকরিয়া জানাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি শুধু আমার কথা? জি, তাফসীরে সাহাবীর মধ্যে বলেছেন ইসলামের যে বড় বড় রাইত আছে, সকল ঈদের সেরা ঈদ হলো লাইলাতু বেলাদিন নবী, রাসূলের জন্মের রাত্র। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস, হাফিজুল 2 লক্ষ হাদিসের হাফিজ, সুবহানাল্লাহ বলেন। তেনকে আমার মতো হুজুর আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী সকল ঈদের। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারত মহাদেশের হাদিসের দরজা, হাদিসের দরজা ছাড়া ঘরে ঢোকা যাবে? মুহাদ্দিসে দেহলভী বলেছেন যে মা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিকিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহমান কাল থেকে ইসলামে দয়াল নবীজির বেলাদত বা ঈদে মিলাদুন নবীর উৎসব চলে এসেছে। তিনিও বলেছেন এইটা সকল ঈদের সেরা ঈদ।